ভোটের কালি মোছার আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করে চলছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পয়লা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন, কর্মসংস্থানের মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করার অভিপ্রায় প্রধানমন্ত্রীর। ৩০ এপ্রিল পর্যন্ত চলবে সংসদের প্রথম অধিবেশন। ঈদের আগে শেষ কর্মদিবস ১৫ মার্চ, আবার বসবে ২৯ মার্চ। রাজশাহী সিটিতে মাহফুজুর রহমান, বরিশালে বিলকিস আক্তার শিরিন, ময়মনসিংহে রকনুজ্জামান রোকন, কুমিল্লায় ইউসুফ মোল্লা এবং রংপুরে মাহফুজুন নবী চৌধুরীকে প্রশাসক নিয়োগ। আগামীকালের মধ্যে সংসদের সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কঠোর আন্দোলন, হুঁশিয়ারি জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলের। মির্জা আব্বাসের মস্তিষ্কে রক্তক্ষরণ নয়, ইনফেকশন হয়েছে, জানিয়েছেন অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানি খাত সামাল দিতে তেল বিক্রির সীমা নির্ধারণ করে দিলেও কাটেনি সংকট। তেল সংকটের পেছনে পাম্প কর্মকর্তাদের সিন্ডিকেট, অভিযোগ প্রাইভেট কার চালকদের। কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল গ্যাস ফিল্ডের ৫ নং কূপের আবিষ্কৃত গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ উদ্বোধন। হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালাল মুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনের। কমলাপুরে ঘরমুখ মানুষের ভিড়, অনেকে আগেভাগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন পরিবারকে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এখন পর্যন্ত ঈদ যাত্রার কোনো সমস্যা হচ্ছে না। চট্টগ্রাম বিমানবন্দরে স্বাভাবিক হয়ে আসছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। এবার বইমেলা না জমায় হতাশ স্টল মালিক ও প্রকাশকরা, তারপরও শুক্রবার বৃষ্টিতে ক্ষতি। দেশের বিভিন্ন জায়গায় ডেঙ্গুর প্রকোপ, বিভিন্ন হাসপাতাল চত্বর, খাল, ময়লার ভাগাড়, বাড়ির আঙিনায় পরিচ্ছন্নতা অভিযান। ইরানের খারক দ্বীপে শক্তিশালী সামরিক হামলা যুক্তরাষ্ট্রের, মার্কিন দূতাবাসের ড্রোন হামলা তেহরানের। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হলে ওই দ্বীপে ইরানের তেল অবকাঠামোতেও হামলা, বলেছেন ট্রাম্প। জাপান সাগরের দিকে উত্তর কোরিয়ার 10টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ডু অর ডাই তৃতীয় ওয়ানডে আগামীকাল। ঈদ সামনে রেখে মুক্তির মিছিলে শাকিব খানের প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা।